বড় বৌমা শোনো এদিকে। মা আমাকে ডাকছেন? হ্যাঁ, মন দিয়ে আমার কথাগুলো শুনে নাও, দ্বিতীয়বার যেন আমাকে আর বলতে না হয়। ঘরে এখন ছোট বৌমা এসেছে, তাই বলে তুমি যেন আবার এটা ভেবো না যে তোমার কাজ কমে গেল, বুঝতে পেরেছো? ছোট বৌমা হলো এই বাড়ির লক্ষ্মী আর রাজরানী। সেই বাড়িতে রাজত্ব করবে, রাজত্ব। এই রাজরানীর যেন কোনো রকমের অযত্ন না হয়, সেই খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোমার, বুঝতে পেরেছো বড় বৌমা? আচ্ছা মা। আর ছোট বৌমা যা লাগবে, ও যা বলবে সমস্ত কিছু তুমি করবে, বুঝতে পেরেছো? কিন্তু মা, আমি এত সব কাজ একা হাতে করব কি করে? আহা, মুখে মুখে কথা বলনি এত, বলে দিলাম। বড় বৌমা কি দিয়েছে তোমার বাপের বাড়ি থেকে? ওই তো তোমার বাপ দিয়েছিল দুটো কাঁসার বাসন আর একটা গয়না, আর তো কিছু দেয়নি। আর ছোট বৌমার বাপের বাড়ি থেকে কি না দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, গা ভর্তি গয়নায় মুড়িয়ে দিয়েছে ছোট বৌমাকে। তাই ছোট বৌমা হলো এই বাড়ির লক্ষ্মী, রাজরানী, বুঝতে পেরেছো? মা ছাড়ুন তো, ভিকিরি ঘরের মেয়ে হলে যা হয় আর কি। তাই ওকে দিয়ে এই বাড়ির একটাও কাজ করাবে না, বুঝতে পেরেছো? বাড়ির সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নাও, আর তারপরে দেখো আমার লক্ষ্মী মায়ের কি লাগবে না লাগবে, বুঝতে পেরেছো? যাও। ঠিক আছে মা। যাও মা, তুমি তোমার ঘরে যাও, আর কি লাগবে না লাগবে তুমি বড় বৌমাকে বলে দিও, ঠিক আছে? ও সব করে নেবে। আচ্ছা মা, ঠিক আছে। 2000 years later. ছোট বৌদি কি করছো? আরে আরে, এইভাবে ঘরের ভিতর কি ঢুকে আসছো? তুমি কি জানো না যে কারোর ঘরে ঢোকার আগে নক করতে হয়? ও সরি ছোট বৌদি, তোমার মা দেখছি কিছুই শেখায়নি তোমাকে। Oh no! আচ্ছা ঠিক আছে, ঢুকেই যখন পড়েছো তখন বলো দেখি কি বলতে এসছো। আসলে না ছোট বৌদি, আমি আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাব, তো তোমার কাছে তো ভালো ভালো সুন্দর সুন্দর জুয়েলারি আছে, আমাকে একটা দাও না গো, আমি পরে একটু যাব। মানে আমার জুয়েলারি আমি তোমাকে কেন দেবো শুনি? যেমনি দেখেছেন আমার কাছে সুন্দর সুন্দর ভারী ভারী জুয়েলারি, এমনি চলে এসেছে নিতে। মাই গড, কারা থাকে এই বাড়িতে? না মানে আমি যখন এদিক ওদিক যাই বড় বৌদির কাছ থেকে জুয়েলারি পরে যাই, তাই ভাবলাম তোমার বড় বৌদি দেয় যখন, তখন আমার কাছে আসার কি দরকার? তার কাছেই যাও না। দেখো আইনটা না আমার ঘরে ঢোকার আগে না নক করে ঢুকবে, বুঝতে পেরেছো? এইভাবে একদম সরাসরি আমার ঘরে ঢুকবে না, বলে দিলাম। সরি ছোট বৌদি। ঠিক আছে, সরি। যত সব। আরে আরে আরে, কি হয়েছে মা তোর? তুই এরকম কাঁদছিস কেন? মা আমি ছোট বৌদির ঘরে গেছিলাম। কি? ছোট বৌমার এত বড় সাহস, সে আমার মেয়েকে এরকম বলেছে? দাঁড়াও, এক্ষুনি গিয়ে আমি দেখছি ছোট বৌমাকে। মা থাক, ছোট বৌদিকে আর কিছু বলতে হবে না, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কেন বড় বৌদির সঙ্গে এরকম করো? কেন ছোট বৌদিকে তুমি এত লাই দিয়ে দিয়েছো? তার জন্য আজকে এই অবস্থা। আজকে দেখলে তো তোমার মেয়েকে আজকে বলছে, দুদিন পর তোমাকেও বলতে চাইবে না। আর তুমি কি বলো এইসব, যে ছোট বৌদির বাপের বাড়ি থেকে এত এত জিনিস দিয়েছে, ছোট বৌদি এই বাড়ির লক্ষ্মী। কি করে লক্ষ্মী হলো এই বাড়ির ছোট বৌদি? এই বাড়ির লক্ষ্মী যদি হয় তাহলে সে হলো বড় বৌদি, তাছাড়া আর কেউ নয়। আর ছোট বৌদির বাপের বাড়ি থেকে যা সমস্ত জিনিস দিয়েছে, ওইগুলোর মধ্যে একটা জিনিসও কি তোমাকে দিয়েছে? টাকা দিয়েছে বলছো 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা তুমি এখনো অবধি চোখে দেখেছো নিজে? নাকি ছোট বৌদির অ্যাকাউন্টেই আছে? তাহলে তোমার কি করে হলো? আর গয়নাগাটির কথা বলছো, গা ভর্তি করে গয়না ছোট বৌদিকে দেওয়া হয়েছে, তোমাকে দেওয়া হয়নি। আর ছোট বৌদি তোমাকে দেয়নি সেগুলো রাখতে, কিন্তু বড় বৌদির বাড়ি থেকে যেটুকুই দিক না কেন সবটাই তো তোমার কাছেই দিয়েছে রাখতে বড় বৌদি, তাই না? কিন্তু ছোট বৌদি তো কই সেটা করেনি, ছোট বৌদি তো নিজের কাছেই রেখে দিয়েছে। তারপরে কি করে ছোট বৌদি এইবারের লক্ষ্মী হলো, এইবারের রাজরানী হলো? তুমি বলো তো মা। তুই তো ঠিক বলেছিস কথাটা মা, আমি তো এগুলো ভেবে দেখিনি। ঠিক বলেছিস রে মা, তুই
তুই তো আমার চোখের পর্দা একেবারে এইভাবে সরিয়ে দিলি। আমি তো এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম। আমি আমার বড় বৌমার সঙ্গে অন্যায় করছিলাম, আর ছোট বৌমাকে আমি মাথায় তুলে দিয়েছি, যে আজকে আমাদের মাথার উপরে উঠে নাচছে। চল চল মা, বড় বৌমার ঘরে চল। আমি এক্ষুনি বড় বৌমার কাছে ক্ষমা চাইবো, আর এই ছোট বৌমাকে জব্দ তো আমিই করব। দাঁড়া, চল। মা, তুমি সত্যি কথা বলছো যে তুমি বড় বৌদির কাছে গিয়ে ক্ষমা চাইবে? হ্যাঁ মা, চল চল চল। হ্যাঁ মা, চলো, তুমি বড় বৌদির কাছে ক্ষমা চাও, আর ওই ছোট বৌদিকে জব্দ তুমিই করবে।